ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত ট্রিপস। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বারাসাত রথতলা এরিয়ায়, একটি জায়গা যেখানে মেলা হচ্ছে, রথের মেলা। এই জায়গাটার নাম হচ্ছে রথতলা, বারাসাত রথতলা বলা হয় এই জায়গাটাকে। তো এইটা প্রতিদিন এখানে 10 দিনের একটা রথের মেলা হয়। এখানে যদি আপনারা আসেন তো সন্ধ্যা থেকে প্রচুর দারুণভাবে ভিড় হচ্ছে এখানে। এখানে আপনারা আসতেই পারেন। এখানে জিলাপির দোকান থেকে শুরু করে আপ টু ছোটোখাটো খেলনা, নাগরদোলা থেকে শুরু করে মেলায় মেলায় যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সব কিছু এখানে পাবেন। এখানকার লোকাল মানুষ আর এখানকার বাইরে থেকে বহু মানুষ আসছে এখানে। মেলা বলতে বোঝায় যে ধর্মীয় কোনো উৎসবে বহু লোকের মিলন, অর্থাৎ এই যে মেলায় প্রচুর মানুষ এখানে ভিড় করছে যত দিন যাচ্ছে। তো এই 10টা দিন হবে এখানে। এই মেলার একটা স্পেশালিটি আমি দেখলাম যে এখানে আপনারা যে বিভিন্ন রকম যে গাছ, যে প্ল্যান্টগুলো আপনারা কিনতে চান, এখানে গাছের একটা মেলার একটা ভালো একটা সেগমেন্ট রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন রকমের গাছ আপনারা খুব কম দামে এখানে কিনতে পারবেন। যে গাছগুলো আপনারা বাইরে থেকে কেনেন 50 টাকা 100 টাকা বেশি দিয়ে, সেই গাছগুলো এখানে আপনারা খুব কম দামে কিনতে পারবেন। তো এখানে গাছের যে হাটটা রয়েছে খুব ভালো লাগছিলো দেখতে আমার। এছাড়া এই যে জায়গাটা দেখছেন, এখানে বিভিন্ন রকম স্লিপ, দোলনা, সব কিছু এখানে বসে রয়েছে। তো আপ টু পুরো মাঠটা জুড়ে এই মেলার একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। তো আপনারা যদি এখানে আসেন প্রতিদিন সন্ধ্যাবেলা, এখানে একটা দারুণ পরিবেশ তৈরি হচ্ছে। এই 2026-এ এই যে মেলা, প্রতি বছর এই রথতলায় এই রথের মেলাটা অর্গানাইজ করা হয়। এখানে দারুণভাবে ভিড় হয়ে থাকে। তো আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই মেলাটাকে উপভোগ করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন রকমের খেলনা রয়েছে, হোলসেল 20 টাকার যে বিভিন্ন রকম ব্যানার রয়েছে। তো আপনারা যদি আসেন তো খুব ভালো লাগবে জায়গাটাকে। তো চলুন বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন, যাতে আমরা আপনাদের বিভিন্ন রকম নতুন নতুন জায়গা বা নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের কাছে নিয়ে আসতে পারি। কলকাতার বিভিন্ন প্রান্তে এরকম ছোট ছোট মেলা হতে থাকে। কারণ রথের মেলা যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে বা রাধাকৃষ্ণের মন্দির আছে, সে সমস্ত এরিয়ায় এরকম ছোট ছোট মেলা হয় কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায়। তো এটা হচ্ছে বারাসাতের এই যে রথতলার যে বিশেষত্ব, যে রথের মেলা। তো প্রতি বছর এই মেলাটায় প্রচুর ভিড় হয়। তো আপনারা এই অভিজ্ঞতাগুলো পাবেন যদি কলকাতায় আপনারা আশেপাশে ঘুরতে আসেন বা এই বারাসাতে আসেন। তো এই জায়গাগুলোর অনুভূতি আপনারা বিশেষ করে এই স্পেশাল দিনগুলোতে আপনারা নিতে পারবেন। এখানে যে এই কৃষ্ণনগরের যে মাটির ঠাকুরগুলো থাকতো ওরকমই প্যাটার্নের কিছু ঠাকুরের দোকান রয়েছে এখানে। ছোটো ছোটো ঠাকুর রয়েছে যেগুলো আপনারা এখান থেকে পারচেজ করতে পারেন। এটা একটা ওই প্লাস্টিক যে ফুলগুলো থাকে সেই ফুলের কিছু দোকান রয়েছে, কালেকশান রয়েছে। এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনারা, যে প্লাস্টিক যে পাতা বা ফুলগুলো থাকে সেগুলোর দোকানটা এখানে রয়েছে। এখানে এই চাবির যে রিংগুলো থাকে সেগুলোর দোকান রয়েছে এখানে। এরকম প্রচুর দোকান রয়েছে, যে হরেক মাল 20 টাকা 10 টাকা, যে মেলার একটা আলাদা যে অনুভূতিগুলো, যেগুলো আপনার মেলায় আসলে যে খোঁজেন যে 20 টাকার মধ্যে কী পাবো, 10 টাকার মধ্যে কী ছোটো ছোটো জিনিস আছে, সেই অভিজ্ঞতাগুলো আপনারা এখানে একটা ফিল করতে পারবেন। এইখানে নাগরদোলা বসেছে, যে নাগরদোলা বলা হয়, যেগুলো আপনারা চড়ে মানে ওপরে উঠে যে অনেক হাই, যে দেখতে পাচ্ছেন অনেকে ভয় পান এটা চড়তে। বহু মানুষ আছে যারা এটার উপর একটা বিতৃষ্ণা রয়েছে, ভয় পায় ম্যাক্সিমাম মানুষ। তো এই একটা অভিজ্ঞতা রয়েছে, যারা যারা নাগরদোলার অভিজ্ঞতা করতে চাইছেন এখানে সেটা পেয়ে যাবেন।
এই এক জায়গায় কোল্ড ড্রিঙ্কসের একটা স্টল দেখলাম, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এখান থেকে আপনারা কোল্ড ড্রিঙ্কসের অভিজ্ঞতা পেতে পারেন। এছাড়া এই বারাসাত রথতলা যে এরিয়াটা, এটা হচ্ছে উত্তর 24 পরগনার পশ্চিমবঙ্গের বারাসাত শহরের একটি পরিচিত ও ব্যস্ত একটা জনবহুল এরিয়া। এই যে এখানকার যে গুরুত্বপূর্ণ মোড়, বাজার বা স্থানীয় যোগাযোগ কেন্দ্র যেগুলো রয়েছে, যেমন বারাসাত শহরের মধ্যেই রয়েছে স্টার মল, এখানে রেলওয়ে স্টেশন কাছাকাছি রয়েছে বারাসাত। এছাড়া রথতলা যে নামটা, এটা একটা প্রাচীন কালী মন্দিরও বটগাছে ঘিরে প্রচলিত ছিল আর কি। তো অনেকের ধারণা যে স্থানীয় বাজার বা বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন ওষুধের দোকান, পোশাক ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, অটো স্ট্যান্ড এখানে রয়েছে আর কি। এছাড়া সন্ধ্যার পর এখানে বেশ জমজমাট হয়ে থাকে, অনেক খাবারের দোকান এখানে খোলা থাকে, অনেকেই এখানে রাতের আড্ডার জায়গা হিসাবে এখানে বেছে নেন। এখান থেকে বারাসাত স্টেশন, স্টার মল, মধ্যমগ্রাম, দত্তপুকুর, হাবড়া, বনগাঁ বিভিন্ন রুটের বাস বলুন বা বিভিন্ন রকম গাড়ি এখান থেকে যাতায়াত করে। তো এই যে পুরো এরিয়াটার এখানে যে রথের মেলা, যে রথ যখন আসে তখন এই মেলাটা এখানে হয়। তো এই রথের দিন, এই 10টা দিন এখানে খুব আনন্দ হয়। এই সন্ধ্যাবেলা করে প্রচুর ভিড় হয় এই মেলার মধ্যে, সব কিছু থাকে এই মেলার মধ্যে। আপনারা সন্ধ্যাবেলা যখন এই মেলাতে আসবেন, একটা আলাদা অনুভূতি আপনারা এখানে পাবেন আর কি। এই যে জায়গাটার যে একটা অস্তিত্ব, এখানে রথ আসা মানে এখানকার যে মেলার একটা আলাদা অনুভূতি থাকে। এছাড়া বহু মানুষ থাকে যাদের জীবিকা অর্জনের ওপরেও যারা ফোকাস করে, অনেকে চিন্তা ভাবনা করে যে এই মেলাতে আমরা দোকান দেবো। তো এই সমস্ত সাধারণ মানুষকে নিয়ে এই যে পরিবেশ, মেলার একটা আলাদা ঐতিহ্য এই জায়গার বিরাজ করে। তো আপনারা যদি এই মেলাটা উপভোগ করতে চান, যদি কলকাতার বাইরে থেকে ধরুন কেউ এসছেন এখানে বারাসাতে, তারা এই মেলায় আসতে পারেন। সন্ধ্যাবেলাটা একটা আলাদা অনুভূতি আপনারা নিতে পারেন। এছাড়া ধরুন যারা যারা এখানে থাকবেন মনে করছেন, এখানে কিছু হোটেলও আছে, সেখানে আপনারা স্টে করতে পারেন। তো এই হচ্ছে আপনার বারাসাতের যে রথের মেলা। যে এখানে বাদাম দেখছেন, এগুলো মেলায় আপনারা সারি সারি দোকানে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগলো। এগুলো 10 টাকা 20 টাকায় আপনারা এখানে নিলে একটা মুখরোচক হিসাবে খেতে পারেন। এছাড়া এখানে জিলাপির দোকানগুলো দেখছেন, এখানে ওই যে কী বলে ওটাকে, যে লাল কটকটি, যে মিষ্টি কটকটি, সেটা জিলিপি। মেলায় আসবেন জিলিপি খাবেন না, এটা কোনো দিনও হতে পারে না। এই যে মেলার যে একটা আলাদা অনুভূতি, আপনারা ছোটোবেলায় যখন আসতেন, যে মেলার যে গজা বা জিলাপি ভাজা, এইগুলোর একটা আলাদা অভিজ্ঞতা আপনারা দিন। এখানে আচারের দোকান দেখতে পাচ্ছি, এই আচারের দোকানও রয়েছে, এখানে বিভিন্ন রকম আচার রয়েছে। আচার মানে একটা আলাদা টেস্ট আর কি। এখানে একটু মডার্ন দোকানগুলো হয়ে গেছে, আগে দোকানগুলো অন্যরকম ছিল, এখন দোকানগুলোর আরও সাজানো ডেকোরেট করা রয়েছে। সেটা এরকম সারি সারি এখানে জিলাপির দোকান। এখানে একটা বেটার জিনিস আমি দেখলাম, যে এখানে গাছ পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম যে গাছ রয়েছে, আপনারা যে ছাদের ওপরে যে গাছগুলো চাষ করেন, সেই সমস্ত বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে। অনেক কম দাম দেখলাম, এখানে জিজ্ঞাসা করলাম, যে গাছগুলো নর্মাল মার্কেট থেকে আপনারা কিনতে যাবেন যেগুলো 150-200 টাকা, সেখান থেকে 50 টাকা কি 30 টাকা কমে এখানে আপনারা পাবেন। প্রচুর এখানে গাছের দোকান দিয়েছে, যারা নার্সারি রয়েছে তারা এখানে এসে এই সমস্ত কিছু কিছু আনকমন গাছ এখানে আমি দেখতে পেলাম, যেগুলো সচরাচর মার্কেটে দেখা যায় না। চাইলে আপনারা যারা গাছ কিনতে ভালোবাসেন বা যারা ছাদের উপরে গাছ পাঁচ বা যেমন প্ল্যান ফ্যান করেন, এখানে এসে সেই গাছের পুরো কালেকশান করতে পারেন। প্রচুর রকমের গাছ রয়েছে এখানে। পুরো এই রুটটা পুরো গাছের মার্কেট করা রয়েছে, মানে এখানে মেলায় আসলে এই গাছের একটা স্পেশালিটি দেখলাম, সব মেলায় এটা সচরাচর দেখা যায় না। এই যে বারাসাতের যে এই রথের মেলাটায় এখন মানে খুব কম দামে আস্তে আস্তে মেলা যত শেষ হবে, তত এখানকার মানে গাছের দামগুলো আপনারা আস্তে আস্তে কমে পেতে থাকবেন। আপনারা চাইলে এখানে এই গাছ যারা ভালোবাসেন, তারা এখান থেকে গাছের কালেকশন আপনারা করতে পারেন। এছাড়া এখানে যে গাছের যে বীজগুলো থাকে, সেই বীজগুলোর দোকানও এখানে রয়েছে। এই যে টব দেখতে পাচ্ছেন, যারা আপনারা টবে করে গাছ বসাতে চান, এখানে টব পেয়ে যাবেন মেলার মধ্যে।
মানে সমস্ত রকম আপনারা যে গাছগুলো চান এখানে আপনারা প্রচুর দোকান রয়েছে সেই কালেকশান, যে গাছগুলো অন্য জায়গা থেকে আপনারা খুঁজে হয়তো পান না, কিন্তু এই মেলায় আসলে হয়তো সেই গাছগুলোর কালেকশান আপনারা পেতে পারেন। এখানে যে একটা দোকান দেখলাম, মানে গাছের যে সিডগুলো, যে সিডের দোকানও রয়েছে, যে গাছের যে বীজগুলো এখান থেকে কম দামে আপনারা কিনতে পারেন। এছাড়া যে যে সমস্ত ডেকোরেটিং আইটেমগুলো রয়েছে, গাছকে পরিচর্যা করার জন্য যে সমস্ত রাসায়নিক সারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এগুলো এটা মিক্সড, এটা মিক্সচার বলে, বোন ডাস্ট, সব রকম মিক্সড করা আছে এটা। আর এটা ডিএপি। এখানে একটা পদ্ম গাছ দেখতে পাচ্ছি, যে স্থলপদ্ম আপনারা বলেন না, সেই পদ্ম ফুলের গাছ এখানে একটা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আমরা পরবর্তী ভিডিওতে একটা নতুন জায়গায় আমরা যাব, তো পাশে থাকুন, ভালো থাকুন।